গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ, নিহত 4। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জে নেতাদের উপর হামলায় জড়িতদের 24 ঘণ্টার আলটিমেটাম এনসিপির। পদযাত্রা কর্মসূচি চলবে জানালেন নাহিদ। রাজধানীতে বিক্ষোভ। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখির আশ্বাস অন্তর্বর্তী সরকারের। হামলায় গভীর উদ্বেগ মির্জা ফখরুলের। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, নেতাদের মন্তব্য। আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের ওপর। এনসিপির সমাবেশ মঞ্চে প্রথমে হামলা চালানো হয়, আর সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে আরেক দফা হামলা চালায় তারা। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। নিহত হয়েছে 4 জন। রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। নাহিদ, হাসনাত ও সার্জিস সহ এনসিপি নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায়। বিস্তারিত এস.এম. ফয়েজের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা অংশ হিসাবে গোপালগঞ্জে আয়োজন করা হয় সমাবেশের। সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। হঠাৎ সমাবেশ এলাকায় ককটেল বিস্ফোরণ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সভামঞ্চে চালানো হয় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ, জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। তবে সমাবেশ শেষে আবারও এনসিপির পদযাত্রায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ এলাকায়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা। অভিযোগ, পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে সেনাবাহিনী। তারপরেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে যৌথ বাহিনী। গোপালগঞ্জের উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপির শীর্ষ নেতারা। সমাবেশে যারা বাধা দিয়েছে তাদের দ্বিগুণ জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, যে কোনো বাধা পেরিয়ে জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, গোপালগঞ্জে মুজিববাদীরা হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। এই হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়। তিনি বলেন, সারা দেশের ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। মামলার আসামিরা এখানে আছে, তারা হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। নাহিদ ইসলামের দাবি, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল সমাবেশ করতে পারে না। এনসিপি সেই মিথ ভেঙে দিয়েছে। রাস্তায় বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গাছ ফেলে দিয়ে পথ আটকানোর চেষ্টা করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপরে তারা গুলিবর্ষণ করেছে এবং আমরা যেখানে সমাবেশ করেছি ঠিক সে জায়গাটাতেই তারা কয়েক দফায় হামলা করেছে, আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে।
আমাদের গাড়ি বহরে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে তারা সশস্ত্রভাবে হামলা করেছে। গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ হয়েছে। সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। এ সময় সরকারকে 3 দফা জানিয়ে দ্রুত এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জুলাই সনদ ঘোষণা ও পুলিশি ব্যবস্থা ঠেলে সাজানোর জোর দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে ব্যর্থ হলে বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পরেও দলটি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নানাভাবে দেশকে অস্থিতিশীল এবং রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে তৎপরতা চালাচ্ছে। তাই অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রাশেদ খান। এদিকে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ সময় সংগঠনটির সভাপতি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 11 মাস পার হয়ে গেলেও সরকার এখনও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। 2 নম্বর দফা, স্বৈরাচারী হাসিনার গোপালী পুলিশ এখনো ছাত্র জনতার দিকে বন্দুক তাক করে। আমরা বলতে চাই, 2 নম্বর দফা আমরা স্পষ্ট করে বলছি, গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। সেই সাথে 3 নম্বর দফা আমরা বলতে চাই, সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সারাশি অভিযান পরিচালনা করতে হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে শেষবারের মতো সতর্ক করতে চাই, জুলাইয়ের 11 মাস পার হয়ে গেছে। এই আগস্টের আগেই, 5 আগস্টের আগেই সন্ত্রাসী আওয়ামী লীগের সকল অপরাধীকে আইনের আওতায় এর শাস্তির মুখোমুখি করতে হবে এবং সকল ধরনের সন্ত্রাসী লীগকে একেবারে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি হয়েছে। চট্টগ্রামে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর 16 শহর এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে গোপালগঞ্জের অবস্থাও ধানমন্ডি 32 নম্বরের মতো হবে বলেও হুঁশিয়ার করেন। রাজশাহী মহানগরীর অলকার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। সিলেটেও প্রায় 1 ঘন্টা ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র যুব জনতা। ফরিদপুরে ভাঙ্গা উপজেলার এনসিপির আহ্বায়ক মোহাম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ হয়। ফেনীর মহিপাল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা রিচা মহাসড়ক দিয়ে প্রায় পৌনে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। টায়ার জ্বালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শহরের খুলনা রোড মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, জয়পুরহাট, ঝালকাঠি, নওগাঁ সহ অন্যান্য জেলায়ও।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। ন্যায় বিচারের আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিকালে এমন বিবৃতি দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সহিংসতা একেবারেই ক্ষমার অযোগ্য বলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার থেকে তরুণ নাগরিকদের বঞ্চিত করা মৌলিক অধিকারের লঙ্ঘন, যার ন্যায্যতা দেওয়া যায় না। জাতীয় সিটিজেন পার্টি এনসিপি এর সদস্য, পুলিশ ও মিডিয়া কর্মীদের ওপর পাশবিক হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে সহিংস আক্রমণের শিকার হতে হয়েছে। এই নৃশংস ঘটনা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত বলে অভিযোগ রয়েছে এবং অবশ্যই বিচার হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধেই এমন সহিংসতার স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফায়দা হাসিলের অপতৎপরতা চালাচ্ছে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করছে। এই দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনলাইন পোর্টাল বাংলা এডিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অনলাইন অ্যাক্টিভিস্ট, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার আসবে না। বিভিন্ন দলের নেতারা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখন অপ্রাসঙ্গিক। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনলাইন পোর্টাল বাংলা এডিশনের আনুষ্ঠানিক যাত্রা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, অনলাইন অ্যাক্টিভিস্ট, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মিনিমাম নীতির ভিত্তিতে, মিনিমাম পয়েন্টের ভিত্তিতে আর একটা জাতীয় এবং সামনের দিকে এগিয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা, 3টা জিনিস আমাদেরকে রক্ষা করতে হবে: স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা। এই 3টা জিনিস যদি আমরা রক্ষা করতে পারি এবং 3টা জিনিস রক্ষা করার জন্য যদি আমার রাজনীতিটাকে নির্মাণ করতে পারি, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং সমৃদ্ধির পথে আগাবে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা সন্তান হত্যার বিচার দাবি করেন। এ সময় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখন অপ্রাসঙ্গিক, তবে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি করেন কেউ কেউ। এই যে ঐক্যমতের কথাটা চলছে আজকে, কোন দেশ, আমরা কি এখানে বাকশাল করতে যাচ্ছি? সব বিষয়ে আমাদের ঐক্যমত হবে? আমরা যখন এই যে আলোচনা চলছে ঐক্যমতের, বলে এই জায়গায় অনেক জায়গায় ভিন্ন মত থাকবে, তো ভিন্ন মত তো থাকবেই। ভিন্ন মত আছে বলে তো আমরা ভিন্ন ভিন্ন দল করেছি, কিন্তু যতটুকু ঐক্যমত হবে সেই জায়গাটুকু তো আমরা এগিয়ে যেতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না, সেখানে জোর করে যদি কেউ যদি ঝাঁপিয়ে দিতে চায়, সেটা তো ঐক্যমত বলা যাবে না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না। এই দেশে স্বৈরাচার কখনোই, আর আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। লোভ লালসা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার পতনে যেভাবে পতন হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী, নেতা সবাই নিজেকে সংশোধন করবেন। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। বসুন্ধরা কি বলেছিল? এখনো আছি, অতীতেও ছিলাম, মৃত্যুর পরেও থাকবো। তুই কি মৃত্যুর পরেও হাসিনার সাথে দুদকে যাবি?
এদের কি হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বড় বড় পদ নিয়ে ওখানে বসে আছে, তো বসুন্ধরা শাস্তি হবে কোথেকে? আওয়ামী ফ্যাসিবাদের প্রচন্ড বল প্রয়োগের সময় যখন আন্দোলন অনেক সময় মনে হয়েছে যে আশার আলো আমরা দেখতে পাই নাই, তখন এই ওনারা প্রবাসে বসে আমাদেরকে যেভাবে উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণা জুগিয়েছেন, তা নিঃসন্দেহে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা চিরকাল এই ইতিহাসে লেখা হয়ে থাকবে, এটি আমি বিশ্বাস করি। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার, নির্যাতন, জুলুম ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় ইলিয়াস হোসাইনের প্রতি কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এম শারমিন মুর্শিদ। ইতিহাস যখন যুগের পর যুগ বিকৃত হয়, ফ্যাসিস্ট ফিলসফিতে পরিণত হয়, তখন ২৪ জন্মায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার পালন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে শোক। এ উপলক্ষে সচিবালয়, হাইকোর্ট, দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে। জুলাই শহীদদের আত্মার শান্তির জন্য সব মসজিদে বিশেষ দোয়া হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে করা হয় বিশেষ প্রার্থনার আয়োজন। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। দিনটিকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহতের পরদিন ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ক্ষোভের বারুদ ছড়িয়ে পড়ে চারিদিকে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিহতদের গায়েবানা জানাজা চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ১ বছর আগে ঘটে যাওয়া ১৭ জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদের রিপোর্টে। ১৭ জুলাই ২০২৪ পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পরে আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি পণ্ড করতে সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। পণ্ড হয় কফিন মিছিল। এরপরে শুরু হয় হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ। এতে হলপাড়ায় শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগও। প্রায় ঘণ্টাব্যাপী চলে এমন অবস্থা। হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে হলের কর্তৃত্ব নেয়। ১৭ জুলাই কাকরাইল মোড় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে চালানো কর্মসূচির সেই দুর্বিষহ সময়ের স্মৃতিকথা তুলে ধরলেন এই জুলাই যোদ্ধারা। পুলিশের মুখোমুখি, পুলিশ গুলি বর্ষণ করতেছে, একদিক দিয়ে টিয়ারশেল মারতেছে। সেই টিয়ারশেল এবং গুলিকে উপেক্ষা করে সামনের দিকে যতটুকু যাওয়া যায় আমরা সেই মৃত্যুকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা ছিল এই জায়গাটায়, আমাদের অবস্থানটা ছিল ঠিক এই জায়গাটায়। এত মুহুর্মুহু গুলি করা হচ্ছিল যে সহ্য করতে পারছিলাম না। চিন্তা করছিলাম যে আমার তো জীবিত থাকতে হবে, এই স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন আবার দেখে যেতে হবে। তাই মনের ভিতরে একটা মনোবল তৈরি করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। হঠাৎ করে কাছের ভিতর থেকে একটা গুলি এসে আমার ঠিক এই জায়গাটায় লাগে আর কি। তো হয়তোবা মহান রাব্বুল আলামিন অল্পের জন্য আমার চোখটা রক্ষা হয়। আমি না হলে হয়তোবা আজকে অন্ধ হয়ে যেতাম বা ওই সময়কার বিভীষিকাময় মুহূর্তে গুলি খেয়ে লাশ হয়ে পড়ে থাকতাম। অবস্থা বেগতিক দেখে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের স্পষ্ট প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরদিন সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দিন শিকদারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল। বুধবার সন্ধ্যায় মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে এসে শেষ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি অভিযোগ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার তৈরির সুযোগ সৃষ্টি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে বলে অভিযোগ করেছে। আগামীতে আর কোনো গুপ্ত বাহিনী যদি মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনে পরিবেশ অস্থিতিশীল করে তোলে তবে তা রুখে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। যুব সমাজের যথাযথ কর্মসংস্থান তৈরি করতে পারলেই আবু সাঈদের মতো বীরদের প্রকৃত সম্মান জানানো হবে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে তাদের। বুধবার থেকে শুরু হওয়া 2 দিনব্যাপী বিয়ার সামিট ও জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশে প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর 2টি বড় আয়োজন বিয়ার বা বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স সম্মেলন এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম আয়োজিত হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় আইসিটি বিভাগ, এজ প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যৌথভাবে এই আয়োজন করেছে। আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ, নিহত 4। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জে নেতাদের ওপর হামলায় জড়িতদের 24 ঘন্টার আলটিমেটাম এনসিপির, পদযাত্রা কর্মসূচি চলবে, জানালেন নাহিদ। রাজধানীতে বিক্ষোভ। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখির আশ্বাস অন্তর্বর্তী সরকারের। হামলায় গভীর উদ্বেগ মির্জা ফখরুলের। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, নেতাদের মন্তব্য। আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।